তাহলে এই এ প্লাস বি প্লাস কে এই যোগফল এই তিনটের ভিতরে কোনটা হবে আমাকে বার করতে বলেছে। তাহলে সলভের জন্য প্রথমে এই নিচটাকে অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ার এটাকে আমি জেড বসিয়ে নিলাম। তাহলে আমরা পাচ্ছি যে 2x dx ইকুয়াল টু ডিজেড। আচ্ছা, এখান থেকে আমি পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড মাইনাস 1। তাহলে এই ইকুয়েশনটাকে এক্সের ভ্যালু জেডে ট্রান্সফার করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু, এটা 2027, এখানে কত আছে 2x dx, তাহলে এটাকে আমি লিখলাম 2x dx। তাহলে 2027 থেকে একটা বাদ গেলে এখানে থাকছে 2026। এখানে একটি হাফ দিয়ে গুণ করে এই দুই ব্যালেন্স করলাম, আর নিচে আছে আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার পাওয়ার 1015। তাহলে dx 2x dx এর জায়গায় তো dz লিখতে পারবো, আর 1 প্লাস এক্স স্কোয়ারের জায়গায় জেড লিখতে পারবো। এখানে কত আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড মাইনাস 1। তাহলে এই 2026টাকে ইন টার্ম অফ এক্স স্কোয়ার রূপে যদি লিখি তাহলে এটি 2026, এটি আমরা লিখতে পারি এক্স স্কোয়ার পাওয়ার 1013। তাহলে এইখানটায় চেঞ্জ করে নিলাম কত না এক্স স্কোয়ার 1013 রূপে। তাহলে আমার পরিবর্তিত ইন্টিগ্রেশনটা কি দাঁড়াচ্ছে, এবার ভ্যালুগুলো পুট করলে আমি পাচ্ছি যে এক্স স্কোয়ারের জায়গায় আমরা লিখব জেড মাইনাস 1। তাহলে দ্যাট ইজ জেড মাইনাস 1 এর পাওয়ার কত যে 1013। 2x dx এর জায়গায় বেরিয়েছে dz, আমি লিখলাম dz, আর 1 প্লাস এক্স স্কোয়ার আমরা জেড ধরেছি, তাহলে এটি জেড টু দি পাওয়ার 1 প্লাস 15। তাহলে নেক্সট লাইন কি হচ্ছে, এটি তোমার হাফ ইন্টিগ্রেশন। এখানে দেখো পাওয়ারে কত আছে জেড টু দি পাওয়ার জেড মাইনাস 1 পাওয়ার 1013, এটি জেড টু দি পাওয়ার 1015। তাহলে এটিকে এর সাথে সিমিলিয়ার পাওয়ারে যদি আমি লিখি তাহলে এটি হচ্ছে আমাদের জেড মাইনাস 1 1013, আর এটি তোমার জেড পাওয়ার 1013, এটি ডিজেড ডিভাইড জেড স্কোয়ার। তাহলে এখন এর সুবিধাটা কি, এই জেড মাইনাস 1-এর জায়গায় ভিতরে ব্র্যাকেটটা আমি ওটা দিয়ে দিতে পারি। তাহলে নেক্সট কোথায় হচ্ছে এখান থেকে এটি আমাদের হাফ, আর এটি ভিতরে চলে গেলে এটি 1 মাইনাস 1 আপন জেড পাওয়ার 1013 ডিজেড বাই জেড স্কোয়ার। তাহলে এ যাবৎ আমাদের যে ট্রান্সফরমেশন আমরা ইউজ করেছি, আমরা এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু জেড লিখেছিলাম, এটি আমাদের লেখা হয়েছে আগে। তাহলে জেডের ভ্যালু এখান থেকে পাওয়া যাবে। তাহলে বেশ, এবার পুট করব নেক্সট একটি। দেখো এইটা কত আছে, এটি দিস ইজ সেভ ফর আমরা ডিইউ এর জন্য সেভ করে রেখে দিলাম, সেভ ফর ডিইউ, অর্থাৎ একটা নতুন ভেরিয়েবল ধরবো। তাহলে আমরা যদি পুট করি যে 1 মাইনাস 1 আপন জেড সামথিং ইউ পুট করলাম, তাহলে এটি কত হচ্ছে আমাদের ডিজেড ডিভাইড জেড স্কোয়ার ইকুয়াল টু ডিইউ। ওকে, তাহলে দিস ইজ হাফ অফ ইন্টিগ্রেশন। এর জায়গায় আমরা লিখব ডিইউ, আর এই ভ্যালুটা আমরা জেড ধরেছি, তাহলে ইউ টু দি পাওয়ার 1013। ওকে, আর এটি আমাদের কত ডিইউ এর সাথে সমান আছে। তাহলে কি পাওয়া গেল যে হাফ ইন্টিগ্রেশন ইউ পাওয়ার 1013 অফ ডিইউ। এখানে কি ট্রান্সফরমেশান এই যাবৎ হয়ে কি এসেছে, আমরা ইউ সমান ধরেছি 1 মাইনাস 1 আপন জেড। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু জেড ছিল, তার মানে এটি আমরা লিখব 1 আপন জেডের জায়গায় এক্স স্কোয়ার প্লাস 1, এটি সিম্পল করলে এক্স স্কোয়ার প্লাস 1 আর নিপুরে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1, দ্যাট ইজ এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে আমার ইউটার ফাইনাল রূপ কী বেরোলো যে ইউ ইকুয়াল টু আমি লিখতে পারবো এক্স স্কোয়ার ডিভাইড এক্স স্কোয়ার প্লাস 1, এটা বেরিয়ে এসেছে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমি কত পাচ্ছি যে 1 ডিভাইড এটি
ইউ টু দি পাওয়ার 1013 এর পাওয়ার 1 বারে বাই 1013 পাওয়ার 1 প্লাস আরবিটারি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, তাহলে কত বেরোচ্ছে ইউ টু দি পাওয়ার 1014 আর এটি হচ্ছে 1400, তার মানে 2028। ওকে, তাহলে ইউ এর মান আমি লিখব, তাহলে এটি আমাদের বেরিয়েছে 2028 সাল, আর এটা তোমার এক্স স্কোয়ার প্লাস 1 ইউ এর ভ্যালু, এর মাথায় পাওয়ার 1014 প্লাস সি। তাহলে এবার এটাকে কিভাবে লিখতে বলেছে, এ টু দি পাওয়ার বি ক্লাস 1 এটি, তাহলে এটাকে একটি এলসিএম করলে এটা 2028 21014, আবার 2 দিয়ে 5 দুগুণে 10 এটি বেরোচ্ছে। তাহলে আমার এটিকে আমি লিখতে পারছি 2 টু দি পাওয়ার 2, তাহলে 2 স্কোয়ার ইন্টু 507, আচ্ছা 1400, তার মানে 2 ইন্টু এটা 1404, তার মানে দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস 1, আর উপরটা আমি লিখতে পারছি 2 ইন্টু 507 প্লাস সি। তাহলে এবার দেখো এটা এ টু দি পাওয়ার বি, তাহলে অতএব এ টু দি পাওয়ার বি ইন্টু কে আমরা পাচ্ছি যে 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার ইন্টু 507, তাহলে আমি লিখতে পারছি আমার এ সমান 2, বি সমান 2 আর কে ইকুয়াল টু 507। এখানে কত আছে এ কে ইকুয়ালটি দেখো 2 ইন্টু কে 507, তাহলে দুটো ইকুয়েশনই সিদ্ধ হচ্ছে। তাহলে আমরা ফাইনালি যেটা পাচ্ছি এর ভ্যালু 1, বি এর ভ্যালু, এর ভ্যালু 2, বি এর ভ্যালু 2, কে এর ভ্যালু 507, তাহলে এ প্লাস বি প্লাস কে, তার মানে 2 প্লাস 2 প্লাস 507, তাহলে এটি হচ্ছে আমাদের আনসার 511। তাহলে এ প্লাস বি প্লাস কে আনসার 511।